সকলকে জয়গুরু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। পরম দয়াল পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড় মায়ের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। যারা ইউটিউবের মাধ্যমে আমার ইষ্ট প্রসঙ্গ শুনছেন, সকল ভক্তিমতী মায়েদের এবং দাদাদের আমার অন্তরস্থল থেকে রানন্দিত জয়গুরু প্রীতি ও শুভেচ্ছা রইল। ডিপি ওয়ার্ক মানে কি? আমরা প্রত্যেককেই এটার মানে আলাদা আলাদা করে বুঝে নিই, কিন্তু ডিপি ওয়ার্ক নানাভাবেই আমরা করতে পারি, আর এর ইফেক্ট মানে যেটা পরিণাম সেটাও আমরা নানাবিধভাবে দেখতে পাচ্ছি। যারা আমরা নিত্য ডিপি ওয়ার্ক করছি তারা বিভিন্ন রকমের অনুভব করছি। একটা অনুভব বাস্তবে যা পেয়েছে আমাদের শ্রদ্ধেয় বিশাল রায় দাদা, তিনি ডিপি ওয়ার্কে গিয়ে সুন্দর একটা অনুভব আর তিনি সুন্দর লেখনও করেছেন, সেটা আপনাদের সামনে তুলে ধরছে আজকে প্রসঙ্গের মাধ্যমে। বিশালদা এবং তার টিম বম্বে ডিপি ওয়ার্কে বেরিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি যা অনুভব করেছিলেন সেই ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরছি। 2 বছরেরও বেশি এত সময় ধরে জমে থাকা অভিমান, গর্ভধারিণী মায়ের কানে মা ডাক যে আর বাজে না। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যে সন্তান ভূমিষ্ঠ হয় তার জীবন চলনা দিনের পর দিন উচ্ছৃঙ্খল হয়ে উঠছে। মায়ের দুশ্চিন্তা চরমে চলে গেছে। মেয়ে মায়ের সাথে মন খুলে কথা বলতে দ্বিধাবোধ করছে আর ভাবছে মা বুঝবে না তার মনের অবস্থা। আর অন্যদিকে মাও ভাবছেন এত বছর মেয়েকে যত্নে আদরে আমি নিয়ে চলেছি, এখন কেন আমার মেয়ে আমার কথা শুনবে না? কেউ কারোর সাথে প্রাণ খুলে কথা বলে না। জেদ আর রাগ দুজনারই একেবারে নাকের ডগায়। ফলস্বরূপ হাতাহাতি ও মারামারি হতেই থাকে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অপিন দাদার নির্দেশ ডিপি ওয়ার্ক করার, প্রত্যেকের খোঁজ রাখা, আপদে বিপদে আনন্দে পাশে থাকা, পরম প্রেমময় এবং প্রেমের বার্তা প্রতি ঘরে ঘরে পৌঁছে দেওয়া। এই প্রেমের বার্তা নিয়ে মুম্বাইয়ের এক মারাঠি পরিবারের আমরা গিয়েছি। মায়ের সাথে গল্প শুরু হয়। কিছুক্ষণ গল্প করার পরেই উক্ত মাটি তার মনের দুঃখে হাউ হাউ করে কাঁদতে শুরু করে। একে একে মেয়ের উচ্ছৃঙ্খল জীবন চালনার কথা বলে চলেছে। সেই মেয়েটি শুনছে দূরে দাঁড়িয়ে। মেয়ে এইসব মায়ের কথা শুনে অপমানে বেরিয়ে যায় ঘর থেকে। উপস্থিত যারা ছিল তারা সেই মেয়েটিকে বুঝিয়ে আবার ঘরে ডাকে। 2 বছরের এই প্রথম মা মেয়ে মুখোমুখি বসেছে। একে অপরের প্রতি জমে থাকা সব অভিযোগ বলা শুরু হলো সবার সামনে। প্রায় 2.5 ঘন্টা বসে সব অভিযোগ দাড়ি টানল। ঠিক এর পরেই ঘটল এমন একটি ঘটনা যা দেখে ওই ঘরে কেউ আর চোখের জল ধরে রাখতে পারেনি। উপস্থিত যারা ছিল তাদেরও চোখে জল ভরে এলো এই দৃশ্যটি দেখে। জানেন সেই দৃশ্য কি? মা আর মেয়ে দুজনকে জড়িয়ে ধরে সে কি কান্না, বিশাল কান্না। মনে হচ্ছিল বিশাল এক বরফের স্তূপের মতন তাদের মনের অভিমান গলে মিশে কোথায় চলে গেল, কোথাও একটা সাগরে গিয়ে মিলে গেল। মা ফিরে পেল তার মেয়ে, আর মেয়ে ফিরে পেল তার মাকে। আহা, সে কি এক অনন্য অনুভূতির সাক্ষী হয়ে থাকলাম। এইভাবেই তিনি দয়া করে চলেছেন নিরন্তর।
প্রেমের মতো আকর্ষণকারী আর কে শ্রী ঠাকুর বলেছেন। পরম প্রেমময় ঠাকুরের অপার প্রেম বারিতা যারা স্নাত হয়ে তারাই বুঝে, তারাই জানে জীবন কত আনন্দের, জীবন কত সুন্দর। তার প্রেমের দ্বারা সব সম্ভব। আবারও নূতনভাবে অনুভব করলাম সবাই একসঙ্গে। মা আনন্দে মাতোয়ারা কত হাজার বার বললেন যে তোমরা আশাতে আমার মেয়েকে ফিরে পেলাম, তোমরা আশাতে আমি আমার মেয়েকে ফিরে পেলাম। প্রতিবার আমরা একই কথা বলে যাচ্ছিলাম, আপনার আচার্যদেব পাঠিয়েছেন তাই আমরা এসেছি। ফিরে আসার সময় বললেন আমার বাচ্চাগুলোর সাথে যোগাযোগ রাখবেন, আর আমার বাচ্চাগুলোকেও শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা দেন। শেষে শ্রী শ্রী ঠাকুরের সদ্দীক্ষায় দীক্ষিত হলো মায়ের 2 সন্তান। কেমন করে যেন তিনি এক মুহূর্তে জীবন পরিবর্তন করে দিলেন। আমাদের আশেপাশে এমন কত মানুষ আমাদের আশায় বসে দিন কাটাচ্ছেন, যাদের কথা বলার কেউ নেই, তাদের মনের মধ্যে হাজারো গল্প, হাজারো অশান্তি তাদের জীবনকে ঘিরে রেখেছে। আজ তার দয়ায় আমরা আনন্দে আছি। তাই এইটা আমাদের কর্তব্য, দায়িত্ব, আমার পরমপিতার সব সন্তানরা যেন ঠিক ঠিক এইভাবেই আনন্দে থাকেন। আর ঘরে বসে থাকবেন না, আর কেউ ঘরে বসে থাকবেন না। অনেকে যে আশায় আছেন তিনি কাউকে তো পাঠাবেনই। এই হচ্ছে ডিপি ওয়ার্ক। ডিপি ওয়ার্ক মানে নানাবিধ প্রসঙ্গের মাধ্যমে সকলকে সুখ শান্তিতে থাকার পথ দেখানো। এটাই হচ্ছে আসল ডিপি ওয়ার্ক। সকলে এই ডিপি ওয়ার্কে যোগদান করুন, নিজে ভালো থাকুন এবং আপনার সঙ্গে যারা জড়িত আছে সবাইকে ভালো রাখার সুযোগ করে দিন, চেষ্টা করুন। এটাই পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চেয়েছেন, এটাই পরম পূজ্যপাদ আচার্যদেব চাইছেন, আর এটাই পূজনীয় অবিন দাদাও চাইছেন। তাই ছুটে বেরোন ডিপি ওয়ার্কের কাজে। তিনি আমাদের উদ্ধার করতে এসছেন, আমাদের বাঁচাতে এসছেন, আমরাও বাঁচবো, সঙ্গে সকলকেও বাঁচানোর পথ দেখাবো। আশা করি আপনাদের ইষ্ট প্রসঙ্গ ভালো লেগেছে। এই চ্যানেল থেকে পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ইষ্ট প্রসঙ্গ আপনাদের সামনে তুলে ধরি। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যকে শেয়ার করুন, তারাও পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বার্তা তাদের কাছেও পৌঁছে যাক, তারাও ইষ্টমুখী হয়ে চলার চেষ্টা করুক। অবশেষে আপনাদের সকলের মঙ্গল কামনা পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আতুর চরণে করে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে আর একটা সুন্দর ভিডিওর মাধ্যমে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুরের কাজ করুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।